রবিবারের ঘুরুঘুরি পাপাকে নিয়ে চলে গেছিলাম বিকেলবেলায় সবাই মিলে। আমাদের এখানে একটা পার্ক আছে, সেই পার্কটাতে সেখানে গিয়ে পাপা এই রাইডগুলো করছিল। একটু ভয় পাচ্ছিল, ছাড়তেও একটু ভয় লাগছিল, যদি পড়ে যায় যেন ধরেই রেখেছিলাম। তো যাই হোক একটুখানি চললো। তারপরে ওখানে বলছি ওকে দৌড়াতে, ও না দৌড়ে শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। এগুলোর প্রতি আগ্রহ নেই, শুধু কোথায় লাঠি কঞ্চি এগুলো আছে সেগুলো একটুখানি ধরবে। দেখো সামনে চলে আসছে। আসলে ওর তো মাত্র 1.5 বছর বয়স, ওর জন্য একটু টাফই ব্যাপার। যাই হোক চেষ্টা করেছে, একটু ছাড়ছিলাম, কারণ দেখো সাবধানের তো মান নেই, বাই চান্স যদি পড়ে যেত তাহলে আবার হাত মুখ ফেটে যেত, একটু ধরেই রেখেছিলাম। দেখো এখানটাতে দৌড়াদৌড়ি করছে, একটু ঘুরছে, ও দেখছে এদিকে দেখছে ওদিকে দেখছে, ও কি করবে ভেবে পাচ্ছে না, শুধু ছোটাছুটি করছে। একবার এখানে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, এই করছে, একটু খেলাধুলা করলো, কিছুতেই কোনো কথা শুনছে না। ওকে এই যে এটা চড়ছে, ওটা ধরে রেখেছি, কারণ এদিকে যায় সে একই প্রবলেম। তার জন্য সবাই মিলে একবার গিয়ে ধরছি, গিয়ে ওকে ঘোরাচ্ছি। এখানে একটা বল পড়েছিল পার্কে জানে, ওই বলটা নিয়ে আবার খানিকটা খেলা করে দিল। দেখো বলটা একটুখানি নিয়ে খেলা করে দিল, বলটা কেউ কোনো বাচ্চা হয়তো খেলতে খেলতে ভুলে ফেলে চলে গেছে। যাই হোক ও খেলে আবার ফেলে রেখে দিল। এখানে আবার আমার ফটোটা আমার মেয়ে তুলে নিয়ে আসে। যাই হোক এই যে তারপরে চলে গেছিলাম বাসুদেবপুরে চা খেতে। ওখানে শুনেছি নাকি খুব সুন্দর চা হয়, তো চায়ের ধাবা খুঁজতে চলে গেছি। স্পেশাল ফেমাস জায়গা চায়ের ধাবা, সেখানে গিয়ে ঢোকার সময় এন্ট্রিতে এটা। আর আজকে না প্রচুর ভিড় ছিল, কারণ গতকালকে ছিল আর কি কুরবানি, তার আগে ছিল দাম, সেই ভিড়টা একদম জমজমাট ছিল। আর আজকে ঘুরে ঘাড়ে দেখে একটা জায়গায় বসলাম, একটু চা অর্ডার দিলাম, আমার মেয়ে খেলে না না এগুলো খেয়ে একটুখানি ছোটোখাটো মধ্যে অল্প স্বল্প একটুখানি খাওয়া দাওয়া করবে না। তুই বসে আছিস তো, আমার মেয়ে এটা এখানেও রাইড, তুই বসে আছিস আর ওটা ঘুরবে। আমার মেয়ে যদিও বা বড়ো হয়ে গেছে, কিন্তু ওকে তো একা ওখানে বসানো যাচ্ছে না। আমি বললাম তুই বসেই পড়, তার জন্য ও বসে একটুখানি ওর ভাইকে নিয়ে বসে একটুখানি ওটা চড়ে নিল। আমি বললাম এবার তুই নেমে পড়, কেউ যদি কিছু বলা যায় না, তুই নেমে পড়। তারপরে হচ্ছে আমার ছেলেও নেমে গেল। তারপরে এই সাইডে একটু ঢেকিটা কী বলে জানো, ওই টাইপের ছিল, এটাও না ও ঠিক চড়তে পারছিল না, একটু ভয় পাচ্ছিল। তাও এক দুবার ওইভাবে আমার একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য ওকে তুলে নিলাম। তারপরে আমার বর ডাকলো, বলে চলে এসছে যারা অর্ডার করেছিলাম। চাটা খেলাম, খেয়ে এই যে ফটো তুললাম একটুখানি, এত গরম ফটো তুলতে ইচ্ছা করছিল, আমি ঘেমে গেছিলাম। ফটো তুলে এই যে বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট ছোট্টখাট্টো জাস্ট দেখতে গেছিলাম যে কীরকম কী। চাটা কিন্তু অসাধারণ ছিল। তো আবার একদিন যাব ওখানে। এই যে আমার মেয়ে একটুখানি স্টাইল নিয়ে একটুখানি ফটো তুলে নিল, এই যে ছোট্ট করে এই যে বাইরে দিয়ে বেরোনো ছিল, এই ভিডিওটা একটুখানি করে নিলাম। চলো টাটা, শুভরাত্রি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো।